আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে দুরুসুল বালাগাত পর্ব 14 স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব বালাগাতুল মুতাকাল্লিম। দুরুসুল বালাগাতের মধ্যে বলা হয়েছে ওয়া বালাগাতুল মুতাকাল্লিম, মুতাকাল্লিম বলিগ হওয়া, বক্তার মাঝে বালাগাত পাওয়া যাওয়া, বক্তা বালাগাত সম্পন্ন হওয়া, ভাগ্যী হওয়া। এটার মানে কি? হচ্ছে মালিকাতুন, বক্তার মাঝে এমন একটি যোগ্যতা থাকা, ইয়াকতাদিরু বিহা, যেই যোগ্যতার মাধ্যমে বক্তা সক্ষম হয় আলা তাবির, প্রকাশ করার উপর, আনিল মকসুদ, মকসুদকে, বিকালামিন বালিগিন, প্রাঞ্জলপূর্ণ বাক্যের মাধ্যমে, কালামে বলিগের মাধ্যমে, ফি আইয়ে গারজিন কানা, যে কোনো উদ্দেশ্যে। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়া বালাগাতুল মুতাকাল্লিমে, মুতাকাল্লিম বলিগ হওয়া, মুতাকাল্লিমের মাঝে বালাগাত পাওয়া যাওয়া মানে হলো মালিকাতুন, বক্তার মধ্যে এমন একটি যোগ্যতা বিদ্যমান থাকা, ইয়াকতাদিরু বিহা, যেই যোগ্যতার মাধ্যমে বক্তা সক্ষম হন, সামর্থ্য রাখেন, আলা তাবির আনিল মকসুদ, উদ্দেশ্যকে প্রকাশ করতে, বিকালামিন বালিগিন, কালামে বলিগের মাধ্যমে, ফি আইয়ে গারজিন কানা, যে কোনো উদ্দেশ্যে। তাহলে আজকে আমরা ফাসাহাত এবং বালাগাত, আমরা বলেছি ফাসাহাত তিন ধরনের: ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম। আর বালাগাত দু ধরনের: বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। এবং ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে একটা কালেমা ফসি হওয়ার জন্য, একটি কালাম ফসি হওয়ার জন্য, একজন মুতাকাল্লিম ফসি হওয়ার জন্য, একটি কালাম বলিগ হওয়ার জন্য কি কি প্রয়োজন, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। যেমন আমরা বলেছি যে তানাফুরুল হুরুফ, তানাফুরুল কালিমা, মুখালাফাতুল কিয়াস, দুউফুত তালিফ, তাকিদ লফজি, তাকিদ মানবী, গরাবাত, এই বিষয়গুলো থেকে কালেমা বা বাক্যটাকে মুক্ত থাকতে হবে। এবং এই বিষয়গুলোর পরিচয় আমরা জেনেছি। এখন আজকে বলবে ওয়ায়ুরাফুত তানাফুর, তানাফুর বিদ্যমান আছে কিনা সেটা কেমনে বোঝা যাবে? বলছে ওয়ায়ুরাফুত তানাফুর, তানাফুর বিদ্যমান আছে কিনা এটা চেনা যাবে বিযৌক, নিকুত উচ্চারণের মাধ্যমে। ওয়া মুখালাফাতুল কিয়াস, মুখালাফাতুল কিয়াস, কিয়াসের মুখালাফ হয়েছে কিনা সেটা চেনা যাবে বিসরফ, ইলমে সরফের মাধ্যমে। ওয়া দুউফুত তালিফ ওয়া তাকিদুল লফজি, দুউফে তালিফ এবং তাকিদ লফজি চেনা যাবে বিন নাহবি, ইলমে নাহর মাধ্যমে। ওয়াল গরাবাতু, গরাবাত আছে কিনা সেটা চেনা যাবে বিকাসরাতিল ইত্তিলা, অধিক জ্ঞান রাখার মাধ্যমে, অধিক অবগত হওয়ার মাধ্যমে, অধিক জ্ঞাত হওয়ার মাধ্যমে, আলা কালামিল আরব, আরবি ভাষার উপর অধিক জ্ঞান রাখার মাধ্যমে, অধিক জ্ঞাত হওয়ার মাধ্যমে, অধিক অবগত হওয়ার মাধ্যমে গারাবত চেনা যাবে। ওয়া তাকিদুল মানবী, তাকিদে মানবী কেমনে চেনা যাবে? বলছে তাকিদে মানবী চেনা যাবে বিল বায়ান, ইলমুল বায়ানের মাধ্যমে।
ওয়াল আহওয়ালু ওয়া মুক্তাজিয়াতুহা, হাল এবং মুক্তাজা এগুলো কেমনে চেনা যাবে? বলছে এগুলো চেনা যাবে বিল মাআনি, ইলমুল মাআনির মাধ্যমে। সুতরাং ফাওয়াজাবা, ওনারা বলছেন আবশ্যক আলা তালিবিল বালাগাতি, ইলমে বালাগত যিনি তালাশ করবেন, ইলমে বালাগতের ছাত্রীদের উপর ওয়াজিব, কি ওয়াজিব? মারিফাতুল লুগাতি, ইলমে লুগাত জানা, ওয়াস সারফি, ইলমে সরফ জানা, ওয়ান নাহবি, ইলমে নাহু জানা, ওয়াল মাআনি, ইলমুল মাআনি জানা, ওয়াল বায়ান, ইলমে বয়ান জানা। মা কৌনিহি, ওই ছাত্রকে হতে হবে সালিম আয-যাওক, নিকুত উচ্চারণকারী, কাসীর আল ইত্তিলাই, অধিক জ্ঞাত, আলা কালামিল আরব, আরবি ভাষার উপর। তাহলে একজন কোন ছাত্র যদি বালাগত জানতে চায়, বালাগতের জ্ঞান অর্জন করতে চায়, তাহলে ওই ছাত্রকে বা ওই ব্যক্তিকে অবশ্যই লগত জানতে হবে, ইলমুস সরফ জানতে হবে, ইলমুন নাহবি জানতে হবে, ইলমুল মাআনি জানতে হবে, ইলমুল বয়ান জানতে হবে। সাথে সাথে ওই ছাত্র বা ওই ব্যক্তিকে নিকুত উচ্চারণকারী হতে হবে এবং আরবি ভাষার উপর অধিক দক্ষতা, আরবি ভাষার উপর অধিক জ্ঞান, আরবি ভাষা সম্পর্কে অধিক অবগত হতে হবে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।